আর মুমিন মুত্তাকিনদের একটা দামি মাঠ ছিল, কিন্তু আমরা এই মাস সম্পর্কে তেমন জানিও নাই, তেমন বুঝিও নাই। যদি জানতাম তাইলে এই মাসের উপরে আমল করতাম, ইবাদত করতাম, জিকির আজকার করতাম, তসবিহ তাহলিল করতাম, মসজিদে বেশি বেশি আসা যাওয়া করতাম। সুতরাং এই মাস আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদের মনের মধ্যে একটু ব্যথাও নাই। এবং সামনে যে রমজান মাস আসতেছে, আগামীকাল যে শাবান মাস শুরু, এত কি নাই, কোনো আনন্দ নাই। হ্যাঁ, যে রজব মাস চলে গেছে কোনো ব্যথা নাই, শাবান মাসে আসছে এত কোনো আনন্দ নাই। শাবান মাস শেষ হওয়ার সাথে সাথে যে আবার রমজান শুরু হয়ে যাব, এত কি নাই, মনের মধ্যে একটু আনন্দ নাই। কিন্তু সাহাবায়ে কেরামের দিলের জাহাজ ছিল সম্পূর্ণের বিপরীত। সাহাবায়ে কেরাম রজব মাস চলে গেছে আফসোস করছে। এক সাইডে যাও, এক সাইডে বসে থাকো। রজব মাস চলে গেছে, অনেক আফসোস করছে। আবার শাবান মাস পাইছে, এতে খুশি হয়েছে। আবার রাত্রে বালিশের উপরে মাথাটা রাইখা চিন্তা করছে যে এই 30টা দিন পার হতে না হইতে আবার রমজান মাস শুরু, তারা আরো বেশি আনন্দ লাভ করছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই রজব মাসের 27 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মেরাজে গমন করেছিলেন। আল্লাহ তাআলা ওনাকে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছিলেন। কি জন্য নিয়ে গেছিলেন গত সপ্তাহে আর বিস্তারিত কারণ আলোচনা করছিলাম। প্রথম আসমানে আদম পয়গম্বরের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মোটামুটি আমরা চতুর্থ আসমান পর্যন্ত গত সপ্তাহে গিয়েছিলাম। পঞ্চম আসমানে আল্লাহর নবী হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্য কল্যাণময় দোয়া করেছেন এবং কল্যাণকর কথা শুনছেন এবং বলছেন এবং রাসূলুল্লাহর জন্য দোয়া করেছেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পঞ্চম আসমানে সাক্ষাৎ হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। আজকার ওই দিকে যাব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের একদম নিকটবর্তী সপ্তম আসমানের পরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার আগে হলো বাইতুল মামুর। বাইতুল মামুর এমন একটা জায়গায়, যে জায়গার মধ্যে, যে জায়গাটা কাবা ঘর থেকে একদম 7 আসমান বেদ করে হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে ফেরেশতারা যখন তাওয়াফ করে প্রতিদিন 70,000 ফেরেশতা ওখানে তাওয়াফ করে। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করবে। এই প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করা সত্ত্বেও কোনদিন যেই ফেরেশতাগুলো একবার তাওয়াফ করে গেছে, এই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই। তাহলে ফেরেশতা অনেক কম না বেশি? অনেক বেশি। প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত বাইতুল মামুর তাওয়াফ করবে। এরপর হলো সিদরাতুল মুনতাহা। সিদরাত অর্থ কি? সিদরাত অর্থ হলো কি? বরই গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখানে একটা সিদরাতুল মুনতাহা, এখানে একটা বরই গাছ আছে। হাদিসের মধ্যে আছে একটা বরই হবে, একটা গড়ি আছে না, বড় মাইট, কি কয়, মটকা, একটা বরই হবে একটা মটকার মতো। সুবহানাল্লাহ। একটা বরই গাছের পাতা হবে একটা হাতির কানের মতো। এখন কইবেন হুজুর, একটা বরই যদি একটা মটকার মতো হয়, আমরা খামু কেমনে? হ্যাঁ,
হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সেটা আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় 120 হাত লম্বা মানুষ ছিল। হ্যাঁ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 হাত লম্বা ছিল। তাদের লম্বা, তাদের দেহ অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানাই দিছে। বিশাল বড় যদি বড়ই হয়, আল্লাহ তাআলা সে হাত আর মুখের ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এশারের নামাজের পর থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকের উপরে আরোহণ করিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ কইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অনেক বিক্ষ সাহাবীরা এক একজন এক এক মতামত দেন। কেউ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর পয়গম্বরের সরাসরি সাক্ষাৎ হয়েছে। কেউ কেউ বলে মাঝখানে 70টা পর্দা ছিল, কেউ কেউ বলেন 31টা পর্দা ছিল, আবার কেউ কেউ বলেন আল্লাহর পয়গাম্বর সেজদার মধ্যে ছিল, সেজদার মধ্যে থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এই মুহূর্তে বন্ধুর আগমন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে ডাক দিয়া বলো, বন্ধু এত কষ্ট করে আপনি আমার কাছে আসছেন, আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনিও দাওয়াত গ্রহণ করলেন। বন্ধু আসেন, আপনি আমার কাছে আসেন। ও বন্ধু, আপনি কি চান, আপনার কি দরকার? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায়, ওগো আল্লাহ, আপনি যেহেতু এত অল্প সময়ে মক্কা বাইতুল মুকাদ্দাস 7 আসমান বেশ কইরা আপনার কাছে নিয়ে আসছেন, আমি আশা করি আপনি আপনার বন্ধুকে ঠকাইবেন না, আপনি আপনার বন্ধুকে জিতাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরে অনেক গভীর আলোচনা, এগুলো আমরা বুঝবো না, বলার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া পয়গাম্বরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার 50 ওয়াক্ত নামাজকে মুলাকাত করিয়া হাদিয়া স্বরূপ নিয়ে আবার আমাদের দিকে রওনা করেছেন। প্রতিমধ্যে মূসা পয়গাম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝি দুনিয়ার জমিনে চলে যান? বলে হ্যাঁ হ্যাঁ। বলে আপনার আল্লাহ আপনাকে কি দিছে মোহাব্বত কইরা? বলে আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা পয়গাম্বরকে সর্বনাশ, 50 ওয়াক্ত নামাজ দিছে আপনারে, এটা লইয়া আপনি দৌড় ভরে যাইতেছেন গা? বলে হ্যাঁ আল্লাহ দিছে, এটা আবার না নেই কেমনে? মূসা পয়গম্বর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের ব্যাপারে আপনার ধারণা নাই, উম্মতের ব্যাপারে আমার ধারণা আছে। উম্মত এত তারা, এত গার তারা, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত মনে হয় পড়তে পারবো না। লম্বা চূড়া আলোচনা। বলে আপনি আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাই দিছে 45 ওয়াক্ত। বলে আবার যান, আবার 5 ওয়াক্ত কমাই দিছে 40 ওয়াক্ত। আবার যান, আবার 5 ওয়াক্ত কমাই দিছে 35 ওয়াক্ত। বলে আবার যান। এরকম করতে 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 5 ওয়াক্তের মধ্যে আইছে। মূসা পয়গম্বর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনসাফের খাতিরে আমি আপনার ছোট ভাই হিসাবে আপনাকে পরামর্শ দেই, নবী গো আপনি আবার যান। আল্লাহর রাসূল বলে আমার আর যাইতে লজ্জা লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গেলে মনে হয় ভালোই আসলে, ঠিক না?
সপ্তাহে একক হইলে আমাকে লাগে সুবিধা হইলে হ্যাঁ, সপ্তাহে একক হইলে এটা সুবিধা হইলে মাস হইতো তার বেশি ভালো ছিল। আল্লাহর নবী কয় আল্লাহ তাআলা আমার এত পছন্দ কইরা 50 ওয়াক্ত দিছে, আল্লাহ তো বুঝা শুনাই দিছে। কিন্তু মূসা পয়গম্বর তো জানে উম্মতের হালত কি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বরকে আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়েছিলেন, ওনার উম্মতদেরকে আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়েছেন, হ্যাঁ, বাড়ি দিছে 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, 12টা রাস্তা হয়ে নদী পার হয়ে গেছে। নদী পার হওয়ার পরে কিরে মুসাই কি দেখাইলো এটা, রাস্তা কি 24টা হইতাল্লাটা বুঝাল নাই। অগণিত বৎসর তাদেরকে আল্লাহ তাআলা মান্না ও সালওয়া খাওয়াইছে, মান্না ও সালওয়া খাওয়াইছে, অর্থাৎ আসমান থেকে বুনা গোশত, রুটি, হ্যাঁ, দুধ, পায়েস, আনুষঙ্গিক যা খাবার তাদেরকে আল্লাহ তাআলা অনেক বৎসর আসমান থেকে খাওয়াইছে। কিন্তু কপাল পোড়া নাফরমান গুলো এমন, এক সময় কয় যদি দুপুরে আবার না ফাড়ায় এলা কদর থিয়া দেই। আল্লাহর বান্দারে কে অভাব, জোরে বলেন। কদরে কুদ রত্তদারি বরকামান, কদরে কুদ রত্তদারি বরকামান, আংতা রব্বি আংতা হাসিবি জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জিহাদাত বাহার হালে তুহি মেরা নগাহদাত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বান্দা, আমার বান্দান তেমন একটা বান্দার, যে বান্দার দিতে থাকবে কিয়ামত পর্যন্ত এই বান্দারের সরিষা পরিমাণ দানাও খালি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কয়ে যদি রাত্রে কদ্দুর না পায়, আবার রাত্রে যদি পায়েস না দেয়, শুধু রুটি আর গোস্ত দেয়, মজা পামু লাস্টে দিয়া না খাইলে পায়েসটা, এরকম টুকটাক রাইখে দিত। আল্লাহ তাআলা নারাজ হওয়া শুরু করছে। কিছুদিন পরে মুফাসসিরিনে কেরাম বলেন যে মূসা পয়গম্বরকে বিরক্ত বানায় ফেলছে, যে মূসা এই বারবার এই গোস্ত আর রুটি আর পায়েস, দুধ, আনুষঙ্গিক এই সুস্বাদু খাবার আমাদের কাছে ভাল লাগে না। তাফসীরের কিতাবের মধ্যে আছে, কোরআনে কারিমের আয়াত আছে, হ্যাঁ খুললেই কইছে যে তোমার আল্লাহরে কইও আমগরে করে মুসুরের ডাল দিত। আচ্ছা, মুসুরের ডাল এটা ক্ষেতের মধ্যে বাইন নাইলে এটা লইতে কি ঝামেলা না সহজ? অনেক ঝামেলা না, মোটামুটি অনেক ঝামেলা। এরপরে পেঁয়াজের কথা বলছে, রসুনের কথা বলছে, আদা, আনুষঙ্গিক মশলার কথা বলছে, পেঁয়াজ, আলু, তারা এগুলো আল্লাহ তাআলার কাছে খুঁজা আল্লাহ তাআলার কাছ থেকে আনছে। নবী আমার বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি ওই সময় অবস্থা না করত, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে মান্না ওয়া সালওয়া খাওয়াইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। না ফিসের দাম বাড়লে মাথা গরম হয়ে যায়, যারা আমরা গরিব মানুষ, ঠিক না? হ্যাঁ, বড় লোকরা কাইতে জায়গা, কারণ বড় লোক লাগে বেশি। হ্যাঁ, এই জন্য দেখা যায় তারা এই কেরফাটা লাগাইছে। ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জানায়, পয়গম্বর গো, আপনার উম্মতের ব্যাপারে তেমন ধারণা নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবো না, আপনি আবার যান। নবী বলে আমার শরম লাগে, আমার লজ্জা লাগে, আমার এই 5 ওয়াক্ত নামাজে আমি আমার উম্মতের হাতে পায়ে ধইরা পড়ামু, আমি আর কমাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী আমার একবারে শেষ রাত্রের আগে মসজিদে আইসা নামাজ আদায় করলেন। কাবার মধ্যে নামাজ আদায় করার পরে, নামাজের পরে মসজিদে বসিয়া একজনকে ডাক দিয়া বলে, আমি কিন্তু গতকাল রাত্রে আসার নামাজ আদায় করিয়া
বাইতুল মুকাদ্দাস গেছিলাম। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রব্বুল আলামিন 7 আসমান বেদ কইরা আমাকে সম্মান জানাইয়া আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলাম। এরপর আল্লাহ রব্বুল আলামিন আবার আমাকে দুনিয়ার জমিনে পৌঁছাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা ডাক দিয়া বলে সর্বনাশ, অনেক বৎসর যাবৎ মুহাম্মদকে পাগল প্রমাণিত করার চেষ্টা চালাইতেছি। যখন এই মুহাম্মদকে পাগল প্রমাণিত করতে যাই, উল্টা আমরা পাগল হয়ে যাই। আজকে একটা সুযোগ পাইছি। আবু জাহেল, উকবা, সাইবা তাদেরকে সংবাদ দেয়, দেখ রে মুহাম্মদ কি কয়, এশারের নামাজের পরে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে। বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমানের উপরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আবার চলে আইছে। এমন পাগলের কথা শুনছস? কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সময় মক্কার প্রত্যেকটা কাফের বেঈমান মুশরিক, প্রত্যেকটা আনাচে কানাচে অলি গলির মানুষ আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করত। এই সময় যদি এই কথা কয়, তখন তো বিশ্বাস করা সম্ভব না, বরং মুহাম্মদকে মিথ্যাবাদী করার জন্য যা করার করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আবু জাহেল, উকবা, সাইবা ঢোল তাবলা লইছে। দেখ রে মুহাম্মদ কি কয়, মুহাম্মদ কি কয়। মুহাম্মদের না একজন বন্ধু আছে, আদর্শবান বন্ধু, আবু বকরের কাছে যায়। আবু বকরের কাছে গেলে আবু বকর দেখ কি কয়। সবাই মিলে আবু বকরের বাড়িতে গেলেন। ও আবু বকর, তুমি কই, তুমি কই? এখনো সময় আছে, মুহাম্মদের বন্ধুত্ব ছাড়িয়া আমাদের বন্ধুত্ব গ্রহণ কর। বলে কি ব্যাপার? বলে আবু বকর, মুহাম্মদ তো এই কথা বারবার আমাদের সামনে বলে। বলে আল্লাহর নবীকে একবারই গেছে না কয়েকশো বার গেছে? বলে না, আল্লাহর নবী একবার এটাকে গেছে। আবু বকর চিৎকার দিয়া ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব যদি বলে আমি 100 বার গেছি, আমি আবু বকর বিশ্বাস করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর নাম হইল সিদ্দিক আকবর। মক্কার সমস্ত কাফের বেঈমান মুশরিকেরা মুহাম্মদের এই কথাকে মিথ্যা সাব্যস্ত করতেছে। হযরত আবু বকর বলে একবার গেছে না কয়েকশো বার গেছে? বলে একবারই গেছে। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহর নবী যদি 100 বার যায়, আমি আবু বকর বিশ্বাস করতে আমার কোনো সমস্যা। এর নাম হলো সিদ্দিক আকবর। মোহতারাম হাজিরিন, সিদ্দিক আকবর এমনি এমনি হয় নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় সিদ্দিক আকবরের এক রাত্রের আমল যদি কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামমুখী হবে সমস্ত মানুষের মাঝে ছিটায় দেওয়া হয়, এক রাত্রের আমলের কারণে আল্লাহ তাআলা বিনা হিসাবে সকলের জান্নাতের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার মক্কার মানুষগুলা বলে, দেখ রে আবু বকরের মনে হয় আবার নতুন করে জাদু করছে। আবু বকর দেখি মুহাম্মদের সপক্ষে সাক্ষী দেয়। একটু পরে দুপুরের আগে আগে মুহাম্মদকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি আমাদের সামনে বসো। মুহাম্মদ সামনে বসছে। একজন পণ্ডিত ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যেহেতু বাইতুল মুকাদ্দাস গেছো, 7 আসমানের উপরে তোমার রবের সাথে সাক্ষাৎ করতে গেছো, ওগো মুহাম্মদ তুমি একটু আমাদেরকে খবর দিবা, তুমি যে বাইতুল মুকাদ্দাস গেছো, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, কত খারাপের খারাপ বুঝতে আর বাকি আছে নি? মুহাম্মদকে বলে, মুহাম্মদ তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো, এখন যদি আমি আপনাদেরকে সবাইকে এদিকে ফিরেন দেখেন তামগা মসজিদের জানালা কয়টা, কে কই পারবেন? কেউ যদি কয় আমাদের ওজুখানার কল কয়টা, বলা সম্ভব? হ্যাঁ, কেউ যদি বলি যে আমাদের জানালার মধ্যে যে গ্রিল আছে,
গ্রিলের শিখ কয়টা এটা আমরা কোনোদিন গুনছি? রাসূলুল্লাহ গেছে, তৎক্ষণাৎ নামাজ কালাম আদায় করছে, আবার আল্লাহ তাআলার কাছে চলে গেছে। কাফের বেঈমান মুশরিকেরা এত খারাপ, এত খারাপ, বলে মুহাম্মদ তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো, ভালো কথা, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, তৎকালীন সময়ে বাতাস ব্যবহারের জন্য যা বস্তু ছিল ওগুলা কয়টা, বাইতুল মুকাদ্দাসের সামনের সিঁড়ি কয়টা, এগুলা গোনার টাইম আছে? হ্যাঁ? নবী আমার মনটা বেজার হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে আমি তো আলিমুল গায়ব না, আমি কিভাবে জানবো? আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আপনি একটু সামনের দিকে তাকান। জিব্রাইল রে ডাক দিয়া বলে, ও জিব্রাইল যা যা, বাইতুল মুকাদ্দাসরা আমার নবীর চোখের সামনে তুইলা ধর। আমার নবী দেখা দেখা গইনা গইনা প্রশ্নের উত্তর দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো একটা রিওয়ায়াত। আর একটা রিওয়ায়াত হইল আল্লাহর রাসূল, আল্লাহর পয়গাম্বর যেইভাবে বসে, আল্লাহর পয়গাম্বরের দৃষ্টির শেষ মানায় বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা কুদরতি হাতে তুইলা ধরছে। আমার আপনার নবী গইনা গইনা কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, গইনা গইনা প্রশ্নের উত্তর দিয়া কাফের বেঈমানের কপালের মধ্যে লাথি মাইরা দিছে। সবাই আশ্চর্য হয়ে গেছে, কিরে এত অল্প সময়ে এত বড় মসজিদ, মসজিদের কয়টা জানালা, কয়টা গেট, কয়টা সিঁড়ি, সব বইলা ফেলছে। ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? দেখাইছেন কেনায়? আল্লাহ আমার দেখাইছে। মোহতারাম হাজিরিন, এরপরে তারা তারপরও বিশ্বাস করে না। বিশ্বাস না করার কারণে রাসূল আমার বলে, আমি আসার সময় আমার বুরাকের বিকট আওয়াজ শুনে অমুক কাফেলার একটা ঘোড়া মারা গেছে। আমি আসার সময় অমুক কাফেলার শেষ একটা গ্লাস পানি ছিল, আমি ওই পানিটা পান করে আসছি। বলে তারা অমুক দিন সূর্য ডুবার আগে আগেই তারা এরকম ভাবে এখানে আসবেন। এবার কাফের বেঈমান মুশরিকেরা তাদেরকে তল্লাশি করার জন্য খবর লাগায় এবং মদিনার এক প্রান্তে গিয়া অপেক্ষা করে। অপেক্ষা করার পরে সূর্য ডুবতেছে, ওই কাফেলা আসতেছে না। মুহাম্মদ পেরেশান হয়ে গেছে, আয় আল্লাহ, আপনি কি আমাকে মিথ্যাবাদী করবেন? আপনি কি আমাকে লাঞ্ছনা বঞ্চনার শিকার করবেন? সূর্য ডুবতে ডুবতে শুরু করছে, এখনো পর্যন্ত ওই কাফেলা আসতেছে না। আপনি আমাকে যে ইলম আর যে হিকমত দান করছেন, আমি তো তাদেরকে সঠিক উত্তর দিয়ে দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, সূর্য ডুববে না। সূর্যকে তার জায়গায় বসাই দিয়েছেন কে? সূর্যকে তার জায়গায় বসাই দিয়েছেন। সূর্য দ্বারা ডুবতেছে না। ওই কাফেলা আগমন করার সাথে সাথে জিজ্ঞাসা করতেছে, আগে ভাগে কিছু বাও করা যায় কিনা। বলে তোমাদের কাফেলা নাকি একটা ঘোড়া মারা গেছে। বলে হ্যাঁ, ঘোড়া মারা গেছে। বলে আরে তোমাদের কাফেলার মধ্যে নাকি শেষ এক গ্লাস পানি ছিল, সেই পানি মনে হয় তোমরা পাও নাই। বলে না। বলে এই খবর আপনারা জানেন কেমনে? আমরা ছিলাম কোন রাষ্ট্রে, কোন দেশে, আমাদের কাফেলার ঘোড়া মারা গেছে, আমাদের কাফেলার এক গ্লাস পানি ছিল, আমরা সেই পানিও শেষ হয়ে গেছে, এটা আপনারা জানেন কেমনে? হ্যাঁ। বলে মুহাম্মদের জবান থেকে শুনলাম। এই কথা শুনিয়া ওই দুই কাফেলার সমস্ত কাফের বেঈমান মুশরিকগুলা মুহাম্মদের হাতে হাত রাখা কালিমা পড়ে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা চাইছে উল্টা তাদেরকে মুহাম্মদের বিপক্ষে বানাইতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুহাম্মদের পক্ষ বানাইয়া তাদেরকে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম মুহাম্মদের ধর্ম গ্রহণ করাইয়া তাদেরকে মুহাম্মদের সঙ্গী বানাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সেখান থেকে একটা উসুল আসে,
অনেক সময় আলেম ওলামা পীর মাশায়েখের ছোটখাটো ভুল থাকে, সেই ছোটখাটো ভুলগুলাকে তিলেকে তাল বানাইয়া আমরা সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিদের মাঝে উপস্থাপনা করি, যাতে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা ওই ইমামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। আমি আপনাদেরকে এই ঘটনার মাধ্যমে একটা কথা অনুরোধ করব, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আপনারা যে যা কিছুই করেন কোনো সময় একজন হক্কানি আলেম, হক্কানি মসজিদের ইমামের পিছনে লাগবেন না। যদি আপনি ইমামের পিছনে লাগেন, আপনার পিছনে কে লাগবো? জোরে বলেন। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি সারা 10 গ্রাম 20 গ্রাম থুবাইছেন একজন আলেমকে লাঞ্ছনা করার জন্য, বঞ্চনা করার জন্য। আপনার 20 বছরের মেহনত, 10 বছরের মেহনত, 1 বছরের মেহনত যে আপনি যোগাইছেন, যে ওনাকে অপমান করা হবে, লাঞ্ছনা বঞ্চনার শিকার করা হবে, ওনাকে এরকম ভাবে হেনস্থ করা হবে, হেনস্থার শিকার করা হবে, আপনি যাদেরকে থুবাইছেন দেখবেন সময় মতো আমার আল্লাহ ওনাদের মাধ্যমে আপনাকে বঞ্চিত করবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম হয়, এই জন্য খুশাখুশি করবেন না কোনো সময়। আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি। কেউ যদি খুশাখুশি করেন সাবধান হয়ে যান। যদি কোনো আলেমের বিরুদ্ধে খুশাখুশি করেন, গজব নামতে তেমন দেরি হয়। আপনি লাগাইবেন এক দিক দা, আল্লাহ আপনারা লাগাই দেবে 70 দিক দা। ভাইয়েরা আমার, বুঝাইতে চাইলাম কাফের বেঈমান মুশরিক গুলা নবীকে অপমান করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তারা চিন্তা করছে যে এই 2টা কাফেল আসবে, ও নবী গো আপনার বিরুদ্ধে তাদেরকে সাক্ষী বানাইবে, কিন্তু তারা নিজে নিজে নবীর পক্ষে সাক্ষী দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, 50 ওয়াক্ত থেকে আপনি 5 ওয়াক্ত কমাইতে কমাইতে, অনুনয় বিনয় করতে করতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে গেছেন। ও পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি ইখলাসের নিয়তে সহি শুদ্ধ করিয়া দুনিয়ার কোনো মাকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো বাবাকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো পীরকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো ভাইকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো বিবিকে সন্তুষ্ট করার জন্য নয়, ও মা দুনিয়ার কোন স্বামীকে সন্তুষ্ট করার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি সহি শুদ্ধ করিয়া ইখলাসের নিয়তে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, আমি একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আপনার উম্মতের জন্য জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা বানায় দিব, যেই বালাখানার এক মাথা থেকে আরেক মাথায় দ্রুতগামী ঘোড়া দ্বারা যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরও পৌঁছতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে 2 বার সুবহানাল্লাহ বলছেন, 2টা গাছ হয়ে গেছে। আবার বলেন না সুবহানাল্লাহ। 3টা গাছ হয়ে গেছে। একটা গাছের ছায়া এমন হবে, দ্রুতগামী ঘোড়া দিয়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, ও আমার হাবিব
চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ স্বল্প নেক দিব না। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াবের মালিক বানাই দিব। মকুন সুস্তি দর নামাজে পাঞ্জে গানা, মকুন সুস্তি দর নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, ই নামাজ আমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন বখা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে আমার আল্লাহ কয় ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমার আমল নামায় দিবেন? হ্যাঁ, যদি 1 ওয়াক্ত পড়ি, 1 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন? হ্যাঁ, 10 ওয়াক্ত। 1 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। 2 ওয়াক্ত পড়লে 20 ওয়াক্ত। 3 ওয়াক্ত পড়লে 30 ওয়াক্ত। 4 ওয়াক্ত পড়লে 40 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এই খবরটা শুনে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? হ্যাঁ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, আমরা অনেক সময় বলি যাবে কি হয়েছে, হুজুর ডিউটি আছে, এই সমস্যা এই সমস্যা, নানান সমস্যা। আপনি তো 5 ওয়াক্ত নামাজ আপনার দ্বারা এখন সম্ভব হবে না। আপনি কমাস কম 1 ওয়াক্ত নামাজ হইল আপনি নিয়ত করেন, আমার জীবন যাবে, আমার মরণ হবে, আমার ব্যবসা বাণিজ্য সব যাবে, আমার চাকরি যাবে, কিন্তু আজকে থেকে পাক্কা ওয়াদা করলাম আমি যেই কোনো 1 ওয়াক্ত নামাজ হইল আমি প্রতিদিন আদায় করবো। এরকম নিয়ত করেন যায় না? রমজান ভাই কি কন? সুরন ভাই, হ্যাঁ, আকমালি ভাই কয়ো, এই কই আকমালি ভাই আইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, নিয়ত করেন কমাস কম 1 ওয়াক্ত নামাজ হইলে ফরমত ইনশাআল্লাহ। আসরের সময় দেয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে। কে রাগ করছে না? হ্যাঁ, হুজুর দি কথা খালি বিন্দায় বিন্দায় কয়, হুজুর এমনই কইব। দেখেন হুজুরের বিন্দা কথা আপনার গায়ের মধ্যে বিঁধলে, দেখেন হুজুরের এই কথার দ্বারা আপনার যখন কলেজার মধ্যে আঘাত লাগবে, দেখেন 2 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ